জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় নিতাই গৌর হরি বল। আজকে সবাই আমরা সমবেত হয়েছি আমারই ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্ব কারণের কারণ আমার প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণেরই কথামৃত শ্রীমদ্ ভাগবতীয় কথারস আস্বাদন করার নিমিত্তে আজকে আমাদের এই অপূর্ব ভক্ত মেলার আয়োজন। আপনারা যারা আজকে এই ভক্ত মেলার মধ্যে সমবেত হয়েছেন, আপনাদের সকলের চরণে আমি অধম নরাধম অভাজন দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। জয় নিতাই গৌর হরি বল। যখন ভাগবতীর কথা, আমার ভগবানের কথা যখন শুরু হবে, তখন আমরা যেন কায়মনো বাক্যে শ্রদ্ধাযুক্ত হৃদয়ে আমরা যেন ভগবানের কথা শ্রবণ করতে পারি, সেদিকে আমরা সচেষ্ট হব। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আজকে আমরা সবাই শ্রীমদ্ ভাগবত অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত থেকে আমরা একটু জানার চেষ্টা করব। সৌত শোনক সংবাদে ভাগবতের প্রথম স্কন্ধে উল্লিখিত আছে যে কলির প্রারম্ভে শৌনকাদি ৬০,০০০ ঋষি ব্রহ্মার আদেশে নৈমিষারণ্যে ১০০০ বৎসর ব্যাপী যজ্ঞের আয়োজন করেন। তাদের এই যজ্ঞ স্বর্গ প্রাপ্তির কামনায় করা হয়নি। তাদের এই ভাব ছিল যে কোনো সৎ অনুষ্ঠানে পবিত্র হলে সেখানে অবশ্যই সন্ত সমাগম হয়, ভক্ত সমাগম হয়, সাধু সমাগম হয় এবং ভক্তজন শ্রীকৃষ্ণ কথা লাভে কৃতার্থ হবেন। ফলত তাদের যে বাসনা অপূর্ণ হয়নি, মন দিয়ে শুনবেন। এবং পরম ভাগবত লোমহর্ষণ পুত্র সুত শ্রী, মন দিয়ে শুনবেন, শ্রী উগ্রশ্রবা সেখানে উপস্থিত হন এবং শ্রীমদ্ ভাগবত কীর্তন করেন, শৌনকাদি ঋষিগণকে কৃতার্থ করেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। পরম ভক্ত সুত ঋষির আগমনে ঋষিগণ তার নিকট সর্বজীবের পরম কল্যাণের জন্য ৬টি প্রশ্ন করেন। কয়টি প্রশ্ন করেন? ৬টি প্রশ্ন করেন। মানে পরম, মন দিয়ে শুনবেন, পরম ভক্ত সুতমুনির আগমনে ঋষিরা অত্যন্ত আনন্দিত হয়ে তারা সর্বজীবের মঙ্গল কিভাবে হবে, সাধারণ জীবের মঙ্গল কিভাবে সাধন হবে, সেই পরম কল্যাণের জন্য তারা ৬টি প্রশ্ন করেন। এর মধ্যে প্রথম প্রশ্ন হলো যে জীবের ঐকান্তিক মঙ্গল লাভ কিসে হয়, যে আমাদের প্রকৃতপক্ষে মঙ্গল কিসে হয়। দ্বিতীয় প্রশ্ন হলো সর্বশাস্ত্রে যত ধরনের শাস্ত্র গ্রন্থ ধর্মীয় বই রয়েছে, সমস্ত শাস্ত্রের মধ্যে সার কি, এবং আমার ভগবান শ্রীকৃষ্ণ দেবকী গর্ভে কেন জন্মগ্রহণ করেন, তিনি কি কি লীলা করেছিলেন, তিনি কোন কোন অবতারে কি কি লীলা করেছেন, শ্রীকৃষ্ণ অপ্রকট হলে ধর্ম কার শরণাপন্ন হয়েছেন, একবার প্রেম। শৌনকাদি ঋষিদের প্রথম প্রশ্ন হলো, মন দিয়ে শুনে, অর্থাৎ মন দিয়ে শুনে, হে সুত, তুমি তো সর্বশাস্ত্র তত্ত্ববিদ, তাই আমাদের বলো এমন কি সাধন আছে যা সর্বজীবের পক্ষে মঙ্গলকর, কল্যাণকর, অল্পকাল অনুষ্ঠানে পরম পুরুষার্থ লাভ হয়, ফল প্রাপ্তিতে কোনো বাধাই নেই এবং যে অনুষ্ঠান করলে নিশ্চিত ফল প্রাপ্তি হয়, একবার। সেই ঋষিগণ সুত মুনিকে প্রশ্ন করেছিলেন যে আপনি কৃপা করে, আপনি করুণা করে আমাদেরকে আপনি জানান যে জগতের মধ্যে এমন কি সাধন আছে যে সাধন সবার পক্ষে কল্যাণকর, যে সাধন করলে, যে ভজন করলে সবার কল্যাণ হয়, সবার মঙ্গল হয়। আপনি দয়া করে, আপনি কৃপা করে আমাদের সেই উপদেশ দান করুন, যে উপদেশ প্রাপ্ত হয়ে এবং যে উপদেশ প্রাপ্ত হয়ে সেই অনুষ্ঠান করলে আমরা নিশ্চিত ফল প্রাপ্তি করতে পারবো, একবার।
ঋষিদের এই অতি কল্যাণকামী প্রশ্ন শুনে প্রেমে পুলকিত হয়ে সুত বললেন, হে মুনিগণ, আমি ধন্য হলাম, আমি কৃতার্থ হলাম। এই প্রশ্ন জগতের মূর্তিমান মঙ্গল স্বরূপ। আমি তোমাদের সকলের প্রশ্নের উত্তর দিচ্ছি। ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকের পরবর্তী অংশে সুত এই উত্তর দিয়েছেন। মন দিয়ে শুনবেন। সবই পুংসাং পরধর্ম ইয়াত ভক্তির অধুক্কজম অহিতক প্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধত। মন দিয়ে শুনবেন। বলছেন অর্থাৎ যে ধর্ম যাজন করলে ইন্দ্রিয়ের অগোচর যে আমার ভগবান শ্রীকৃষ্ণ, তাতে প্রেম ভক্তি জন্মে এবং চিত্ত হৃদয় নির্মল হয়, সেই ধর্মই জীব মাত্রের শ্রেষ্ঠ পথ। একবার প্রেম সে কোন পথে চললে আমাদের মানব জীবনের মঙ্গল সাধন হবে, কোন পথে গেলে আমি আমার পরম পুরুষোত্তম ভগবানকে লাভ করতে পারবো, এই ভাগবতে জানিয়ে দিয়েছেন। কি বলছেন? সবই পুংসাং পর ধর্ম ইয়াত ভক্তির অধুক্কজ অহিতক প্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধত। বলছেন যে ধর্ম যাজন করলে ইন্দ্রিয়ের অগোচর আমার ভগবান অনাদির আদি গোবিন্দ, তার প্রতি প্রেম ভক্তির উদয় হয়, যে ধর্ম যাজন করলে আমার এই হৃদয়টা সুনির্মল হয়, সেই ধর্মটাই হলো জীবনের শ্রেষ্ঠ পথ। একবার তারপরে বলছেন ধর্ম সুনুষ্ঠিত পুংসাং বিম্বক্য সেন কথাশীয় নোত পাদয়ত যদি রতিং শ্রম এবহি এব কি কেবলম। বলছেন অপর সকল ধর্ম সর্বাঙ্গ সুন্দর রূপে পালন করলেও যদি তাতে শ্রী গোবিন্দ কথায় রুচি না হয়, যদি শ্রী গোবিন্দ কথায় রুচি হৃদয়ে না জন্মায়, তবে তা কেবল নিরর্থক, তার মাধ্যমে আমাদের মঙ্গল সাধন হবে না। মন দিয়ে শুনবেন। এই জায়গাটা যদি আমরা একটু মন দিয়ে লক্ষ্য করি, ভাগবতের এই জায়গায় মুনিদের প্রশ্নের উত্তরে সুতমণি আমাদের জানিয়ে দিয়েছেন যে জিনিসটি আমাদের জীবনে একমাত্র শ্রেষ্ঠ পথ হলো কৃষ্ণ ভজন করা। যে ভজন করলে আমার হৃদয়টা সুনির্মল হয়। সুনির্মল মানে হৃদয়ে কোনো বাসনা, হৃদয়ে কোনো হিংসা, হৃদয়ে কোনো ধরনের পাপ তাপ থাকবে না। তো এই জায়গায় বলা হলো তুমি যদি অন্যান্য জিনিসও তুমি করো, কিন্তু গোবিন্দের মুখ নিঃসৃত বাণী, গোবিন্দের কথার প্রতি যদি তোমার রুচি না থাকে, মন দিয়ে শুনবেন, গোবিন্দের কথার প্রতি কোনো আকর্ষণ নাই, গোবিন্দের কথা শুনতে ভালো লাগে না, গোবিন্দের কথা যেখানে হয় সেখানে যায় না, সেই রকম ধর্ম যদি যাজন করি, এই ধর্ম যাজন করে আমাদের পরম মঙ্গল হবে না। তাহলে বোঝা যায় কার পরম মঙ্গল হবে? মা কৃষ্ণ কথা শ্রবণের জন্য যার মন বেকুলিত হয়ে থাকে, রাধারানীর কথা শ্রবণ করার জন্য যার মন আকাঙ্ক্ষিত হয়ে থাকে, মা আমার গোবিন্দের কথা, আমার ভগবানের কথা, ভাগবতীর কথা, গীতার কথা শ্রবণ করার জন্য যার মন কাঁদে, যার প্রাণ কাঁদে, বুঝতে হবে সেই ব্যক্তি জীবনের শ্রেষ্ঠ পথের দিকে অগ্রসর হচ্ছে। কারণ জীবনের যে পথে চললে আমি আমার ভগবানকে লাভ করতে পারবো, আমি আমার রাধারানীকে লাভ করতে পারবো, সেই পথে না চলে আমি যদি অন্যান্য পথে হাঁটি, আমি যদি অন্যান্য পথে চলি, আমার সেই ধর্মের মাধ্যমে প্রকৃতপক্ষে হৃদয় নির্মল হবে না, গোবিন্দের চরণও পাবো না। এই কারণে সকল ভক্ত চরণে এই নিবেদন, আমাদের এই মানব জীবন, এই মনুষ্য জীবন, এই জীবনটা পাওয়ার পূর্বে আমাকে আরো নানান ধরনের জনিতে আমাকে ভ্রমণ করতে হয়েছে। সেই সমস্ত জনিতে ভ্রমণ করতে গিয়ে বিষ্ণু পুরাণ শাস্ত্র বলছেন যে, মন দিয়ে শুনবেন মা, আমাদের অনেক অনেক জনিতে আমাদের গাছপালা রূপে জন্মগ্রহণ করতে হয়েছে, আমাদের পশু পাখি রূপে জন্মগ্রহণ করতে হয়েছে, আমাদের বিভিন্ন জনিতে ভ্রমণ করতে 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 শাস্ত্র জানিয়ে দিয়েছেন এত জনি ভ্রমণ করার পরে
ভগবান কৃপা করে ভজনের সুযোগ্য দেহ, যে দেহ পেয়ে আমাদের একমাত্র করণীয় হলো ভজন করা, সেই দেহটা আমরা পেয়েছি। এখন এই ভজনের সুযোগ্য দেহ, মানব দেহ পেয়ে যদি আমি গোবিন্দ ভজন না করি, আমি যদি রাধারানীর ভজন না করি, আমার এই জন্মটা বৃথা। একবার আমার এই জন্মটা কি বলেন সবাই? বৃথা। এই কারণে বলছে মা 9 লক্ষ বার আমাদের বিভিন্ন জনিতে ভ্রমণ করতে হয়েছে, 20 লক্ষ বার গাছপালা হয়ে জন্মগ্রহণ করতে হয়েছে, 11 লক্ষ বার কৃমিকীট হয়ে জন্মগ্রহণ করতে হয়েছে, 10 লক্ষ বার পশু পাখি হয়ে জন্মগ্রহণ করতে হয়েছে। এত কিছু ভ্রমণ করার পরে এই দেহটা আপনি পেয়েছেন। এই কথাটা আপনি তখনই বুঝতে পারবেন, এই কথাটা আপনার হৃদয়ঙ্গম তখনই হবে যখন আপনি ভক্ত সঙ্গ করবেন, যখন আপনি ভাগবত অধ্যয়ন করবেন, যখন আপনি গীতা অধ্যয়ন করবেন, তখন আপনি বুঝতে পারবেন এই যে দেহটা নিয়ে আপনি এসেছেন জগতে, আপনি এই দেহটা পেয়েছেন, এটা হলো নি দেহ আদ্যম সুলভ সুদুর্লভম প্লবং সুকল্প গুরুকর্ণ ধারম ময়ানুকূলেন নবস্য তেরিত প্রমাব্দি ন তরিত আত্মা। এটা ভজনের সুযোগ্য দেহ, এটা এত সহজে পাওয়া যায় না। লব্ধা সুদুর্লভ মিদং বহু সম্ভবান্তে, বহু সম্ভাবনার পরে তোমাকে ভগবান এই দেহটা দিয়েছে। কেন দিয়েছে? একমাত্র ভগবানকে ডাকার জন্য। একবার প্রেম। এখন তুমি যদি এই ভজনের দেহ পেয়ে তুমি যদি ভগবত ভজন নাই করলে, তুমি যদি সুন্দরভাবে তুমি তোমার এই হৃদয়টাকে কৃষ্ণ প্রেম দ্বারা না বাসাতে পারলে, তোমার হৃদয়ে যদি কৃষ্ণ সম্বন্ধে কোনো অনুরাগ নাই জন্মালো, বুঝতে হবে বারংবার এই জগতের মৃত্যুময় চক্রে, এই কর্মের চক্রে বারংবার তোমাকে পতিত হতে হবে। এবং এই পতিত অবস্থা থেকে যদি মুক্ত পেতে চাও, গুরু কর্ণধার মানে গুরুর চরণে আত্মসমর্পণ করো। একবার গুরুর কৃপা বিনে ভগবানকে পাওয়া যায় না। তুমি যদি মা আমার ভগবানকে লাভ করতে চাও, তুমি যদি আমার রাধারানীকে লাভ করতে চাও, মন দিয়ে শুনবেন, শ্রী গুরুদেবের কৃপা লাভ করতে হবে। কার কৃপা লাভ করতে হবে? শ্রী গুরুদেবের কৃপা লাভ করতে হবে। মন দিয়ে কথাগুলো শুনবেন মা। এই সম্বন্ধে আমাদের শাস্ত্রে খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছে। এক ময়না পাখি ছিল। সবাই বলেন কি ছিল? এক ময়না পাখি ছিল। ময়না পাখি সে আকাশের মধ্যে মনের আনন্দে ঘুরে বেড়াতো, মনের আনন্দে ঘুরে বেড়াতো এবং মনের আনন্দে সে গান করত এবং ঘুরে বেড়াতো। এক সময় কি হলো মা, এক শিকারী বনে গিয়েছে পাখি শিকার করার জন্য। পাখিকে শিকার করার জন্য কাবার দিয়ে সে পাত পেতেছে কিভাবে পাখিটাকে ধরা যায়। সেই শিকারী যখন বনে গেল মা, ওই কাবারের লোভে, কাবারের প্রতি আকৃষ্ট হয়ে ওই ময়না যখন এসেছিল কাবার গ্রহণ করবে, সে কি করলো গো মা? সে বন্দি দশার মধ্যে সে পতিত হয়ে গেল। একবার বন্দি দশা মানে কাঁচার মধ্যে তাকে ওই শিকারী বন্দি করে নিল মা। পাখির ধর্মই হলো মা আকাশে উড়ে বেড়ানো মা। যে ব্যক্তিরা ওই পাখিকে ধরে এনে কাঁচার মধ্যে বন্দি করে, শাস্ত্র বলছে তাদের নরকে যেতে হবে মা। অনেকে আছে না কাঁচার মধ্যে বন্দি করে রাখে মা, এটা করতে নাই মা। তাদের ধর্ম হলো তার আকাশের মধ্যে, মুক্ত আকাশের মধ্যে তারা ঘুরে বেড়াবে। কথা বলো না, মুক্ত আকাশের মধ্যে তারা ঘুরে বেড়াবে। আজকে যখন এই ময়না মনের আনন্দে এই মুক্ত আকাশের মধ্যে ঘুরে বেড়াতো মা, আজকে সেই শিকারীর কারণে সে কাবার দিয়ে সে শিকার করলো। কাকে শিকার করলো? এই ময়না পাখিকে বন্দি দশার মধ্যে আবদ্ধ হয়ে গেল। ঠিক সেই রকম আমরো মা মহাজন বলছেন, এক জায়গায় দাঁড়িয়ে থেকে মহাজন বলছেন, এই যে ময়নাটা বন্দি হলো না কাঁচার মধ্যে, আমরো তদ্রূপ এই কাঁচার মধ্যে সবাই আমরা বন্দি হয়ে গেলাম। একবার এই কাঁচাটা কি? মহাজন বলছেন এই কাঁচাটাই হলো সংসার রূপ কাঁচা, যে কাঁচার মধ্যে আমরা বন্দি হয়ে গেলাম, এই কাঁচার মধ্যে বন্দি হয়ে গেলাম। আজকে সে শিকারী শিকার করার পরে তাকে বাড়িতে নিয়ে গিয়েছে, দেখলো অনেক ভাবে তাকিয়ে, ময়নাটা তো অনেক সুন্দর। ময়নাটাকে বারবার বলল, ময়না
আমি তোমাকে যে বলিটা শিখাবো সেটাই বলতে হবে। বলছেন দেখো মন দিয়ে শুনবেন, আমি যেটা শিখাবো সেটা যদি না বলো তোমাকে আমি খাওয়ার আদি কিচ্ছু দিব না, তোমাকে বন্দি করে রাখবো। বারবার বলে যে কেউ যদি আসে, কোনো অতিথি যদি আসে, তুমি বলবে অতিথি আসলে বসতে দাও, অতিথি এসেছে বসতে দাও, অতিথি আসলে বসতে দাও। বারবার ময়না পাখিকে এই বলিটা শেখানোর চেষ্টা করে, কিন্তু মা কি হলো জানো, যতবারই বলে যে অতিথি আসলে বসতে দাও, ময়না তো আর বলে ময়না বলে না, ময়না কোনো কিছু বলে না। এই কথা বারংবার বলার পরে ময়না যখন বলেই না, তখন বলল ময়না তুমি বলো না, আমি তোমাকে শিখাচ্ছি, তুমি বলো না, যাও, তোমাকে কোনো কিছু আমি দিবই না, কোনো কিছু আমি দিবই না। এভাবে একদিন হয়ে গেল, কিচ্ছু দিল না। কিন্তু ময়নার একটা উপলব্ধিতে এসেছে, ময়নার ভাবনাতে এসেছে, আমি যদি সেই শিকারীর বলিটা গ্রহণ না করি তাহলে তো আমাকে সে কোনো জল আদি কিচ্ছু দিবে না। পরদিন যখন সেই শিকারী ময়নার কাছে গেল, গিয়ে বলছে তুমি যদি না বলো কিচ্ছু দিব না, তুমি যদি আমার সঙ্গে বলো, আমার বলিটা যদি তুমি গ্রহণ করো আমি তোমাকে দিব। বলছেন তুমি আমার সঙ্গে বলো তাহলে দিব, না হলে দিব না। বারংবার বলার পরে যখন বলল যে বলো আমার সঙ্গে অতিথি আসলে বসতে দাও, অতিথি আসলে বসতে দাও, এই কথা বলার পরে ময়নাও মনে মনে চিন্তা করে বলল অতিথি আসলে বসতে দাও, অতিথি আসলে বসতে দাও। মহাজন বলছেন এই সংসার রূপ কারাগারের মধ্যে আবদ্ধ হয়ে আমরাও বলছি এই শিকারী রূপ মায়াময়ের মধ্যে আমরা পতিত হয়ে আমরা এই মায়ার কথা বলছি, আমরা গোবিন্দের কথা বলি না, আমরা গোবিন্দের কথা বলি না। মহাজন বলছেন আজকে সে বলে যে অতিথি আসলে বসতে দাও, শিকারীর কাজ হলো শিকার করে এনে সেটাকে বাজারে হাটের মধ্যে বিক্রি করে দেওয়া। সে চিন্তা করলো বলি যখন শিখেছে, এখন বাজারে গেলে কিছু বেশি টাকা পাওয়া যাবে, আমি তো তাদের বলতে পারবো, যারা ক্রেতা যারা কিনবে আমার কাছে, আমি তাদের বলতে পারবো যে আমার ময়না সুন্দরভাবে কথা বলতে পারে, অতিথি আসলে বসতে দাও, অতিথি আসলে বসতে দাও। এখানে তো শাস্ত্র বলছেন পাখিরে যে নাম লোয়াইলে লয় সারি সুখ আদি কত, তুমি যে ইহাতে আলস্য করো ইহা হয় কেমনে। যে নাম পাখিকে লোয়ালে পাখি নিতে পারে, কিন্তু তুমি সেই নাম নিতে চাও না, তুমি সে নাম নিতে চাও না। মহাজন বলছেন আজকে দেখো মা, এই পাখিটা সেই শিকারীর বন্ধনে আবদ্ধ হয়ে শিকারী যেই বলি তাকে শিখাচ্ছে, সেই বলিটা এসে বলছে অতিথি আসলে বসতে দাও। বাজারে নিয়ে গেল, বাজারে নিয়ে যাওয়ার পরে যখনই একজন ব্যক্তি আসলো, বলছেন যে আপনি আমার কাছে আসেন, আমার পাখিটা অনেক সুন্দর, নিয়ে যান, আমার পাখি কথা বলতে পারে। বলছে কোথায় করতে বলতে পারে? তখন সে বলছে তুমি বলো আমার সঙ্গে অতিথি আসলে বসতে দাও। তদ্রূপ এই কথা বলার সঙ্গে সঙ্গে ময়না বলল অতিথি আসলে বসতে দাও। সেই ক্রেতা, প্রথম যে ক্রেতা, সেই কিনে নিয়ে চলে গেল। কিন্তু সেই ক্রেতা ছিল, মন দিয়ে শুনবেন মা, সেই ক্রেতা ছিল আমার ভগবানের একজন ভক্ত। মন দিয়ে শুনবেন, কার ভক্ত? ভগবানের ভক্ত। তাকে যখন নিয়ে গেল আঙ্গিনায়, নিয়ে যাওয়ার পরে যখন সে বারবার বলে অতিথি আসলে বসতে দাও, অতিথি আসলে বসতে দাও, তখন সেই ভগবানের পরম ভক্ত প্রথম যে ক্রেতা ছিল, সে ময়না পাখির কাছে গিয়ে বলল দেখো তুমি তো কথা বলতে পারো, কিন্তু তুমি বলছো কি অতিথি আসলে বসতে দাও। আমি তোমাকে বলি এইটা না বলে তুমি বলো গোবিন্দ গোবিন্দ, এইটা না বলে তুমি বলো গোবিন্দ গোবিন্দ, তাতে তোমার অনেক উপকার হবে, তোমার জনম সার্থক হবে। এটা বলতে হবে না, তুমি কি বলো গোবিন্দ গোবিন্দ। শাস্ত্র বলছেন মা, একবার গোবিন্দ নাম উচ্চারণ করলে কি হয় জানো মা? 1 কোটি গাভী দান করলে যেই ফল হয়, 6 বার কল্পবাস মাগে এবং প্রয়াগে 10,000 যজ্ঞ করলে যেই ফল হয়, সুমেরু পর্বত অনেক বড় বিশাল এক পর্বত, যে পর্বতের নাম সুমেরু পর্বত, ওই সুমেরু পর্বত সমান স্বর্ণ দান করলে যেই ফল হয় মা,
একবার গোবিন্দ নাম করলে তার থেকে বেশি ফল হয়। তুমি বলো গোবিন্দ 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 গোবিন্দ। আজকে দেখো মা, মহাজন বলছেন আমরা তদ্রূপ এই মায়ার সংসারে বন্ধনে আবদ্ধ হয়ে আছি। এই আবদ্ধ দশা থেকে যখন কিঞ্চিত মাত্র মুক্ত হই, সাধুর সংস্পর্শ পাই, সাধু আমাদের বলে আর বলো না মায়ার কথা, একবার বলো গোবিন্দ, একবার বলো গোবিন্দ গোবিন্দ। সে গোবিন্দ গোবিন্দ বলে এভাবে প্রতিদিন বলতে থাকে গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। একদিন কি হলো জানো? মন দিয়ে শোনো মা, এই যে ভক্ত নামা, ভক্ত মাঝে মধ্যে ভুলে যায় কাজকর্মের জন্য, মাঝে মধ্যে ভুলে যায় যে পাখিটা আছে কাঁচার মধ্যে, ওকে তো খাবার দিতে হবে, ওকে তো খাবার দিতে হবে, মাঝে মধ্যে ভুলেই যায়। মন দিয়ে শুনবেন, একদিন সেই ভক্ত পাখির কাছে আসলো, এসে দেখে পাখি বলছে গোবিন্দ 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 বলছেন। তখন সে পাখিটাকে উদ্দেশ্য করে বলল, দেখো তুমি যে গোবিন্দ গোবিন্দকে বলছো, গোবিন্দের দেখা তো তুমি এত সহজে পাবে না, গোবিন্দের দেখা পাবে না। গোবিন্দের দেখা যদি পেতে চাও, নয়ন জলে বেশি বেশি ডাকতে হবে আ গোবিন্দ, নয়ন জলে বেশি বেশি ডাকতে হবে আ গোবিন্দ, হা গোবিন্দ, হা গোবিন্দ। এই কথা বলার পরে পাখি না তদ্রূপ মা, আজকে পাখির চোখে জল, পাখি জল নিয়ে বলে, মুখের মধ্যে একটাই বলে হা গোবিন্দ, হা গোবিন্দ, হা গোবিন্দ, হা গোবিন্দ, হা গোবিন্দ। ভক্ত তো মাঝে মধ্যে ভুলে যায় যে কোটাটা রাখা হয়, যেটার মধ্যে জল থাকে, পাখি গ্রহণ করে, চোখের জলে পরিপূর্ণ হয়ে যায় সেটা, আর পাখি সেই জলটাই গ্রহণ করে। কিছুদিন যাওয়ার পরে সে ভক্ত চিন্তা করলো, আমি যাব এক জায়গায়, পাখিকে তো আর নিয়ে যাওয়া সম্ভব নয়, এটাকে বিক্রি করে দিতে হবে। আরেকজনের কাছে গেল, গিয়ে যে দেখো আমি তো আরেক জায়গায় যাব, এটাকে নিয়ে যাওয়া তো সম্ভব নয়, তুমি কৃপা করে সেটাকে কিনে নাও। সে কিনে নিল, সেও ছিল ভগবানের একজন পরম ভক্ত, সেও ভগবানের পরম ভক্ত। দেখো মন দিয়ে শুনো, তাকে কিনে নিয়ে গেল। কিনে নিয়ে যাওয়ার পরে তাকে যখন বন্ধনে আবদ্ধ করে রাখা হয়েছে বারান্দায়, সে বলে, কি বলে গো? গোবিন্দ গোবিন্দ। সেই ভক্ত বলো, দেখো তুমি যে গোবিন্দ গোবিন্দ বলো, গোবিন্দ নাম শুধু একটা করলে কোনোদিন পাওয়া যাবে না, শুধুমাত্র গোবিন্দ গোবিন্দ বলো, গোবিন্দকে পাবে না, ওই নামের সাথে আরেকজনকে লাগাতে হবে, ওই নামের সাথে আরেকজনকে লাগাতে হবে, তাহলে তুমি ওই গোবিন্দকে পাবে। তুমি বলো রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। মহাজন বলছেন রাধারানীর কৃপা ছাড়া গোবিন্দের কৃপা হয় না। মহাজন ওই জায়গা থেকে জানিয়ে দিয়েছেন যে রাধা ভজনে যদি রতি নাহি বেলো, কৃষ্ণ ভজন তবে অকারণে গেল। তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো, তুমি কৃষ্ণ কৃষ্ণ করো, রাধারানীকে তুমি ডাকো না, একবার বলো না দিনন্তে, হা করুণাময় রাধারানী, তোমার চরণ বিনে জগতে আর কিছু নয় রাধারানী, রাধারানী তুমি হলে একমাত্র আপন রাধারানী, আর কেউ আপন নয়। যতদিন না এটা না বুঝতে পারবে, যতই বলো হা গোবিন্দ, হা গোবিন্দ, গোবিন্দের দেখা পাওয়া যাবে না। আজকে না দ্বিতীয় ক্রেতা শিখিয়ে দিল যে শুধু গোবিন্দ নাম করলে হয় না গো কিছু, ওই গোবিন্দের নামের আগে না তুমি বলো রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। একবার প্রেম সে বলো, তুমি বলো রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। সেই ক্রেতার কথা শুনে সে পুনরায় আরেকটা বলি শিখলো, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। কিছুদিন করলো মা রাধে গোবিন্দ, কই মা রাধারানীও আসে না, গোবিন্দ আসে না, কেউ তো আসে না মা, কেউ আসে না। মন দিয়ে শুনে, কেউ তো আসে না। মনে মনে চিন্তা যে প্রথমে করেছিলাম গোবিন্দ নাম, পরে করলাম রাধারানীর নাম, কই কাউকে তো আমি পাচ্ছি, কাউকে তো আমি পাই না, এইরকম চিন্তা। কিছুদিন পরে দ্বিতীয় যে ক্রেতা সে ভাবলো, এটা আমি রেখে কি করব, আমাকে তো বিভিন্ন জায়গায় যেতে হবে, এটা আমি আবার বিক্রি করে দিই। গেল তৃতীয় ক্রেতার কাছে, সেও ছিল ভগবানের একজন ভক্ত। তার কাছে গিয়ে বলো, দেখো আমি তো অমুক জায়গায় যাব, তীর্থ দর্শনে যাব, তুমি কৃপা করে এটা তোমার কাছে রেখে দাও। সে রেখে দিল। রেখে দেওয়ার পরে সে দেখে সেই ময়না পাখি বলে, রাধা রাধা গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। রাধারানীর নাম করে, গোবিন্দের নাম করে। তার কাছে গিয়ে বললো, কি গো
তুমি যে রাধে গোবিন্দ বলো, তুমি কি এটা ভুলে গিয়েছো? ওই রাধা গোবিন্দকে যদি লাভ করতে চাও, আগে আরেকজনের নাম তোমাকে করতে হবে, অন্যথায় রাধা গোবিন্দকে পাবে না। তুমি যদি তার নামটাই না করো, তুমি তো পাবে না। সে কে গো মা? ছিল গুরু মহারাজ। সবাই বলেন না রাধে রাধে। আগে বলো জয় গুরুর জয়, জয় গুরুর জয়। ওই গুরুদেবের কৃপা যদি তোমার লাভ না হয়, রাধে গোবিন্দ বললে কিছু হবে না। তুমি বলো জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। যেদিন গুরুদেবের কৃপা হয়ে যাবে, যস্যা প্রসাদত ভগবত প্রসাদ, যস্যা প্রসাদন্ন ন গুত গুত হপি দেয়াং স্তুবাং তস্য ন যশস্বী ছন্দং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যার প্রতি আমার গুরুদেব প্রসন্ন হয়, তার প্রতি প্রসন্ন হয় আমার ভগবান। আর যার প্রতি আমার গুরুদেব অপ্রসন্ন থাকে, সেই ব্যক্তি